শিলচর তরণী রোডের অসুস্থ শিশু আফজল হোসেন লস্করের চিকিৎসার সাহায্যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মানবতার নজির। বরাক উপত্যকার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা এক অসুস্থ 8 বছরের শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে অসাধারণ মানবতার উদাহরণ স্থাপন করেছেন। শিলচর তরণী রোডের বাসিন্দা আলতাফ হোসেন লস্করের শিশুপুত্র আফজল হোসেন লস্কর এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় 17 কোটি টাকার লক্ষ্যে সোমবার পর্যন্ত অনলাইন ও অফলাইনে আনুমানিক 60 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। নির্মল পাল ব্লগের পরিচালিকা সুস্মিতা পাল, অনুপ ব্লগের অনুপ দাস, শিলচরি ফুয়া ব্লগের সাব্বির ব্লগের সাব্বির, সুশীল দাস, আবু সুহেল সহ বিভিন্ন ব্লগাররা এই উদ্যোগে সক্রিয়। তারা জানান, আফজলের চিকিৎসা অর্থ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অনলাইন ও অফলাইনে অর্থ দান করে এগিয়ে এসেছেন। অসুস্থ আফজলের পিতা আলতাফ হোসেন লস্কর সকল সাহায্যকারীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় সাহায্যের আবেদন করেছেন। সাহায্যের জন্য যোগাযোগ নাম্বারটি হলো 9401517579। আমার সোনার কালীগঞ্জ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও সবাইকে শুকরিয়া ও ধন্যবাদ জানানোর পাশাপাশি শিশু আফজলের দ্রুত আরোগ্য কামনা করি। বেঁচে থাকুক মানবতা, আরো সুন্দর হোক এই পৃথিবী, এই কামনায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম আলতাফ হোসেন লস্কর। আমার বাসা রাঙ্গাহাটি ক্লিনিক রোড। আমার ছেলে আফজল হোসেন লস্কর আজকে বিগত 6 মাস থেকে আমার ছেলেরে লইয়া বিরাট রোগ লইয়া আক্রান্ত। আমার ছেলে, তার রোগটার নাম হলো মাস্কুলার ডিস্ট্রফি। আর এই রোগের সংক্রান্ত হয় ডিএমডি, এই রোগটার নাম। এখন আমি মধ্যবিত্ত মানুষ, একটা ইঞ্জেকশনের কষ্ট লেগে 17 করো। আমার জনগণের সবে আমার সাহায্য আমি চাইছি সবার কাছে। আমার ছেলের ভিক্ষা চাইছি, আমার সবাই আমার হেল্প করে, এবং অনলাইনের মাধ্যমে হোক অফলাইনে হোক, সবাই হিন্দু মুসলিম জাতি নির্বিশেষে সবাই আমার সাহায্যটা করে। তো ব্যাংকও ক্রেডিট হয়েছে এগুলোকে 46 করো লাখ। এখানে আরও হয়তো তারা গণের। আর ইম্পেক্ট গ্রুপ আছে 2,18,000। ইম্পেক্ট গ্রুপ একটা টাচ আছে, এই টাচের মধ্যে আরও এটার মধ্যে আরও আছে 5,18,000 তো আজকের দিন পর্যন্ত। 5,18,000 ধরুন 50 অ্যারাউন্ড 60 লাখ ধরুন লামসাম একটা, মানে মানুষ এখন পর্যন্ত দিচ্ছে, কিন্তু আপনার দরকার 17 কোটি টাকা। 17 কোটি টাকা। আচ্ছা, এখন এই বাচ্চারা এই পিতা কইছে, ডাক্তারে কইছে হে তার যদি আমরা 2 থেকে 3 মাসের ভিতরে ইঞ্জেকশনটা দিতে পারি না, তো এটা তার লাইফ হইলে 10 থেকে 12 বছর, একটু বেশি না, সার্ভাইভ করতে পারতো না। এটা কোন জায়গার ডাক্তার দেখাইছে আপনারা? শিলচরের না বাইরে? আমরা বেঙ্গলোর মণিপাল হসপিটাল, হোয়াইট ফিল্ডে মণিপাল হসপিটালে দেখাইছে। তো এখন আপনার বাচ্চার বয়স কত? 8 বছর। এই স্কুলে পড়ে এখন? পরে আজকে 2 মাস থেকে যাইতে পারে না, পুরো শরীরে বেদনা আছে। কোন স্কুলে পড়ে? মরকাজ পাবলিক স্কুল, সোনাই রোড। আচ্ছা, আপনার তো এখন 17 কোটি টাকার দরকার, যেটুকু আর এখন মানে আপনি কিতা করুন? আমার একটা দোকান আছে ছোটো মতো। কিতার দোকান? এখন দোকান তো বেশি লেছি, হোল্ডিংয়ের দোকান একটা আছে, ওটা আমি বেশি লেছি। আপনার মিসেসর নাম কিতা? বাচ্চার মার নাম নীলিমা বেগম লস্কর। নীলিমা বেগম লস্কর, হাউস ওয়াইফ। আর আপনার হোল্ডিংয়ের দোকান বেশি লিয়েছেন। তো বর্তমানে আপনার চলাফেরা কেমনি কিতা করেন? বর্তমানে আমার বড় ভাই আমার সালাইরা। আপনার বড় ভাইয়ের নাম কি? আমার জাকির হোসেন লস্কর। কিতা করেন? আর আমার দোকান আছে। কিতার দোকান? ওই হোল্ডিংয়ের দোকান আছে। কোন জায়গার দোকান? দোকান বাসার তো সামনে। ও বাড়ির সামনে। আর আমি সবাইকে ধন্যবাদ, কারণ আজকে আমরা ঘোরা খেলেছে আর অন্য ব্লগার কিংবা অনেক ব্যক্তি আছে যারা ব্লগ নাই, সবাই কিন্তু অফলাইনে কিন্তু মানে এগুলো কালেকশন হয়েছে, খুব ভালো লাগে। এবং যে অনলাইন যে আইসে 40 লাখ টাকা আরো 5 লাখ টাকা, এটা কিন্তু ব্লগের নাই, কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু কোন থেকে আইসে, কিন্তু বাংলাদেশ থেকে আইসে, বিভিন্ন জায়গা থেকে আইসে, কিন্তু যে অনলাইন আইসে কিন্তু অনলাইন এটা বই জায়গা থেকে আইসে কালেকশন। এবং সবাই কাছে ধন্যবাদ যে কৃতজ্ঞ যে আপনারা সাহায্য মানে সহযোগিতায় যে আজকে এত টাকা কালেকশন হয়েছে। কিন্তু আজকে যে কালেকশন হয়েছে এই টাকা কিন্তু কিছু হইতো না, আরো অনেক টাকার দোকান, কিন্তু 70 কোটি টাকা লাগে। তো আমি একটা অনুমানিক আইডিয়া করছি, এখানে যে টাকাগুলো আছে মোটামুটি
56 লাখ টাকা মানে অনলাইন লইয়া এবং অফলাইনে মানে দুটোটা একসঙ্গে মিলিয়া মোটামুটি 56 আয়াস 60 লাখ টাকা বের হইতো না। তো বুঝলেন এখন 60 লাখ টাকা কালেকশন হয়েছে, এখন 17 কোটি টাকা, আরো অনেক টাকা দরকার আছে। এবং সবার কাছে আমি জুরাত করলাম সবাই একটু কিন্তু আরো সহযোগিতা করবাই এবং ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবা, যে সবাই জানতে পারে যেরকম দূর দূরান্ত থেকে আজকে এই কালেকশনটা আইছে। মানে ভালো লাগে যে সমাজের মধ্যে পৃথিবীতে এখনো মানুষের মধ্যে মানবিকতা এখনো আছে, এই মানবিকতা থাকার কারণে আজকে ওই টাকার কালেকশন হয়েছে। এবং এখানে যারা দেখা বাইরে আছে এবং আরো অন্যান্য বাইরেও আছে, আমরা ব্লগের অনেক ব্লগার বাইরে আছে, সবাই কিন্তু ভিডিও বানাইছি, খুব ভালো লাগছে দেখিয়া যে সবাই কিন্তু বাগিয়া পড়ছে। যার জন্য আমরা বাঁচাইতে লাগবো এবং বাঁচাইয়া দিমু, আমরা সবাই মিলে চেষ্টা করবো কি ভাই করবো কি না সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হেল্প করবো। তো আমারও সেম ভিডিও বানানি হইব প্লাস নিউজের মাধ্যমেও আমি এটা বলতে চাই স্ক্যানারটা যাতে রিকোয়েস্ট সাইডে লাগানি হয়, কেন আফজালের কালেকশন এখনো তো পুরো হয় নাই, মানে 5%ও হয় নাই, যেটা 17 কোটির মধ্যে 5%ও হয় নাই। তো রিকোয়েস্ট করবো আমি সবাইরে ভিডিও যদি আবার তোমরা বানাও একটা করে স্ক্যানার সামনে লাগাই দিও, অনেকে বানাইছো ভিডিও, থ্যাংক ইউ। আর স্ক্যানারটা কেউ লাগাইতে ভুলিও না প্লিজ। সবাইকে ধন্যবাদ যে আজকে আফজলর এই যে টাকাগুলা অনলাইন অফলাইন যেগুলা টাকা আজকে গোনা হয়। আর আমাদের মধ্যে আমরা শিলচরের সবাই আছি, আর আফজলর বাড়ি আফজলর বাবা আছেন, আরো আফজলর আত্মীয় স্বজন আছেন। আপনারা যারা যারা দিচ্ছেন আপনারা সবাইকে ধন্যবাদ জানাই যে এই টাকাগুলা একজনে দিছে না, কিন্তু যে যত পারছে দিছে, আর কোনো ডিমান্ড নাই, স্বেচ্ছায় দিছে, এটাই আমার কথা। ধন্যবাদ সবাই।